হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ হয়েছে শরাফ আহমেদ জীবন পরিচালিত অনুদানের সিনেমা চক্কর ৩০২ এর ট্রেইলারে দেখা যাচ্ছে সাদমান নামে এক ছেলে খুন হয়। সেই খুনের দায় নিয়ে হাসান চৌধুরী নামে একজন অভিনেতার ছেলে রায়ান চৌধুরী গ্রেফতার হয়, কারণ সবার সন্দেহের তীর রায়ান চৌধুরীর দিকে। এখানে বলার একটা ইম্পর্টেন্ট বিষয় হলো রায়ান চৌধুরী এবং সাদমান আর অন্য একটি মেয়ে, এই তিনজনের বোধহয় একটা ইন্টার রিলেশন আছে এই খুনের পিছনে, যেটা ট্রেইলারে কিছুটা আভাস দেওয়া হয়েছে। তো হাসান চৌধুরীর ছেলে রায়ান চৌধুরী মাও নিজেও কিন্তু একজন উকিল, ট্রেইলার দেখে আমরা যেটা বুঝতে পারলাম। তো তাদের বিরুদ্ধে মামলা করে সাদমানের বাবা মা বিচার পাবে কিনা, আসলেই কি সাদমানকে রায়ান খুন করেছে কিনা, সেই বিষয়ে তদন্তের ভার দেওয়া হয় মইনুল, যে চরিত্রটি প্লে করেছেন মোশাররফ করিম। মোশাররফ করিমের সাথে আরও আছেন এখানে শাশ্বত দত্ত তার সহকারী হিসেবে। সুমন আনোয়ারের একটা গুরুত্বপূর্ণ চরিত্র এখানে আছে, যিনি একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। আমরা ইন্তেখাব দিনারকেও এখানে দেখতে পেয়েছি, মৌসুমী নাগও আছেন এখানে সাদমানের মা হিসেবে। আর হাসান চৌধুরী এবং তার ওয়াইফের চরিত্রে অভিনয় করেছেন রৌনক হাসান এবং তারিন। এখানে ট্রেইলার থেকে আরও একটি বিষয় পরিষ্কার হওয়া গেছে যে হাসান চৌধুরী বা রৌনক হাসানের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই সিনেমাতে আছে। তো ট্রেইলার কিন্তু ভালো একটা থ্রিলিং একটা গল্পের আভাস দিল। আমি ট্রেইলারটা দেখে সিনেমাটা দেখার জন্য আগ্রহ বোধ করছি। আমার কাছে ট্রেইলারটা ভালো লেগেছে। জীবন ভালো কাজ করেছেন, তার প্রথম চলচ্চিত্র হিসেবে খুবই ভালো কাজ হয়েছে পূর্ব। গত বছর রিলিজ পাওয়া ওমর সিনেমাতে আমরা যতটুকু থ্রিলার সাসপেন্স দেখতে পেয়েছিলাম, তার চেয়ে বেশি চক্কর ৩০২ আকর্ষণীয় মনে হচ্ছে। এই ট্রেলারে মোশাররফ করিমও কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। তার সিগনেচার কিছু অভিনয় আছে যেটা দেখে বোঝা যায় যে এই দৃশ্য আসলে মোশাররফ করিম ছাড়া অন্য কেউ করতে পারত না। ইনিশিয়ালি যখন রায়ান চৌধুরীকে জিজ্ঞেস করা হয় খুনটা কেন করেছেন, সাদমানকে কেন খুন করেছেন, রেসপন্স রায়ান যখন বলে আমি খুন করি নাই, তারপরে মোশাররফ করিম যে রেসপন্সটা দেন, যে রিপ্লাইটা দেন, সেটা ইউনিক। সেটা মোশাররফ করিম ছাড়া আসলে আর কেউ দিতে পারবে না। সো অনেক অভিনেতার সমন্বয়, অনেক অভিনেতার ইনক্লুশন আমরা এই সিনেমাতে দেখতে পেয়েছি। বলাই বাহুল্য যে সিনেমাটা মনে হচ্ছে ভালো হবে। যে এই সিনেমার স্ক্রিন প্লে করেছেন গাউসুল আজম শাওন এবং নাহিদ হাসনাত, ডায়ালগও লিখেছেন নাহিদ হাসনাত। তো আপনারা যদি এই ট্রেলারটা দেখে থাকেন, কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।